ঐক্য মানব জাতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ। ইসলাম সবসময় মানব জাতিকে ঐক্যের প্রতি উদ্বুদ্ধ করে ও আকৃষ্ট করে। ইমানের পরে যে জিনিসটির প্রতি সবচেয়ে বেশি তাগিদ দেওয়া হয়েছে তা হচ্ছে ঐক্য। ঐক্যের ফলে মানব জাতির মধ্যকার যাবতীয় ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে সত্য, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র গড়ে ওঠে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর রজ্জু ইসলামকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হও না। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাসাদ স্বরূপ, যার এক অংশ আরেক অংশকে সুদৃঢ় ও মজবুত করে। এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাতের আঙ্গুল আরেক হাতের ভিতরে এভাবে প্রবেশ করালেন। আরেক বর্ণনায় আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে সর্বোত্তম স্থানে, সর্বোত্তম জায়গায় আনন্দ চিত্তে স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে চায়, সে যেন ঐক্যবদ্ধ থাকে, বিচ্ছিন্ন না হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে। আরেক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হও না। কারণ যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়, শয়তান তাকে প্ররোচনা দিয়ে আকৃষ্ট করে গোমরাহ ও পদচ্যুত করে ফেলে। তাই শুন, ভেদাভেদ ভুলে গিয়ে, নিজেদের মধ্যকার বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সত্য, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাপিত জীবনে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করে ঐক্যের সুফল অর্জন করার তৌফিক দান করুন।